বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু মেঘলা মেঘলা আকাশ কয়েকটা দিন যাবে সেরকমই কিন্তু রয়েছে। তবে আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে এবং রোদ ঝলমলে আবহাওয়াও কিন্তু মোটামুটি থাকবে বেশ কিছু জায়গাতে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি ঠিক কালকে দেখি, কালকে 4 তারিখে সকালের দিকে বা বিকেলের দিকে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে উত্তরের দিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। এরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা সেই দিকে একটু তাকাবো। আর যদি প্রথমে একটু নিম্নচাপের মোডে একটু দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে যেটা এই মুহূর্তে কিন্তু কোনো রকম নিম্নচাপ কোথাও নেই। যেটুকু নিম্নচাপ রয়েছে বিশাখাপত্তনমের কাছাকাছি, এছাড়া কিন্তু নিম্নচাপ নেই। তবে 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কাছাকাছি একটু একটু নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হবে। তবে সেটা খুবই সামান্য পরিমাণে, খুব একটা প্রভাব পড়বে না। 6 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যেটা সামান্য পরিমাণে থাকবে। কক্সবাজারের লাগোয়া বা গোটা চট্টগ্রাম জুড়েই কিন্তু একটা ওভারঅল এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে 7 তারিখের দিকেও পরিস্থিতি প্রায় একই রকম। হালকা নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে থাকছে। এই নিম্নচাপটা কেটে যাওয়ার পরেই কিন্তু উত্তরে বাতাসটা প্রবলভাবে ঢুকতে থাকবে হয়তো। আর যদি আমরা 11 তারিখ নাগাদ দেখি, 11 তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম 11 তারিখ, কেন 12 তারিখে দেখা যাচ্ছে যেটা 12 তারিখে কিন্তু গোটা বঙ্গোপসাগরের, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে পুরোটা একদম নিম্নচাপে ঢাকা থাকবে। স্বাভাবিকভাবেই মেঘলা আকাশ থাকবে এবং কয়েকটা দিন বৃষ্টিপাতেরও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা গত দিনেও দেখেছিলাম যে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে বৃষ্টিপাতটা একটু এদিক ওদিক চেঞ্জ হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমরা যদি একটু বৃষ্টিপাতের মোডে চলে যাই এবং দেখি, তাতে করে এখন কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই। তবে উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত দেখেছিলাম, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সামান্য পরিমাণ রয়েছে। দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতটা রয়েছে, আর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে, সেরকমই রয়েছে। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব এবং দেখবো যে কোথাও কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যেটা যে না, কোথাও কোনো রকম সম্ভাবনা সেভাবে নেই কিন্তু কালকে। আমরা আরও একটু এগিয়ে যাব। কালকে আমরা ঠিক 3টের দিকে রয়েছি, বেলা 3টের দিকে দেখা যাচ্ছে যেটা দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে, গ্যাংটকের দিকে বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বা বাংলাদেশ এবং ত্রিপুরার দিক থেকে কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা একটু দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। 5 তারিখের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, তবে সেটা বেশিরভাগটাই আসাম লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সব থেকে বেশি রয়েছে এবং খুব সামান্য গুঁড়ি গুঁড়ি একটা বৃষ্টিপাত রয়েছে। তবে যে বৃষ্টিপাতের প্রভাব মারাত্মক হয়তো পড়বে না, সামান্য পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে যে ঝেঁপে বৃষ্টিপাত যেটা আসার কথা ছিল সেটা কবে নাগাদ রয়েছে। 6 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। পাশাপাশি কালিম্পংয়ের দিক থেকেও একই রকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ের দিক থেকেও রয়েছে বৃষ্টিপাত সামান্য পরিমাণে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কী সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি না, তবে 9 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। 9 তারিখের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত হবে, তার এফেক্টটা কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দু একটা জায়গাতে একটু একটু পড়তে পারে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে, কারণ উড়িষ্যার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হবে, তার এফেক্ট কিছুটা পড়বে। এবং 9 তারিখ নাগাদ কিন্তু আমরা যত একটু বেলার দিকে যখন যাব, তখন দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে, বাংলাদেশের দক্ষিণবঙ্গের অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে এটা ডিটেলস বলছি না, পরবর্তীকালে বলে দেবো, কারণ 9 তারিখ এখনও একটু বাকি রয়েছে। তো আপাতত দেখা যাচ্ছে যেটা 9 তারিখে বৃষ্টিপাত রয়েছে, 10 তারিখেও বৃষ্টিপাত রয়েছে, তবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত। এবং 9 তারিখ 10 তারিখের বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে। আর 11 তারিখ দিকে যদি চলে যাই, আমরা 11 তারিখ 12 তারিখ কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না। 11 তারিখ 12 তারিখ 13 তারিখ সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা এবার একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করবো, যে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি, সেখানে কি দেখাচ্ছে দেখুন। আমরা প্রথমে চলে যাচ্ছি 4 তারিখের দিকে। 4 তারিখের দিকে যদি সারাটা দিনের জন্য একটু আবহাওয়ার অবস্থা দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে যেটা 4 তারিখে যেটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা পুরোটাই কিন্তু দার্জিলিংয়ের দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত। যেহেতু ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, তাই দেখতে হচ্ছে এইভাবে। বাকি অন্যান্য কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায়, বাংলাদেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা একটু 4 তারিখের থেকে 5 তারিখে যদি একটু এগিয়ে যাই, 5 তারিখে কী সম্ভাবনা রয়েছে, 5 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সিংহভাগটাই কিন্তু দার্জিলিংয়ের দিক থেকে রয়েছে আর গ্যাংটকের দিকে রয়েছে।
আর যেটা বলছিলাম কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত 0.1 মিলিমিটারের মতন 0.3 মিলিমিটার এরকম টাইপের বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা হতে পারে উত্তরবঙ্গের দু একটা জায়গাতে। আর কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। আমরা 6 তারিখটা একটু দেখবো যে 6 তারিখে কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি একটু 6 তারিখে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে 6 তারিখে কী রয়েছে সম্ভাবনা। তো 6 তারিখে এগিয়ে গেলাম, 6 তারিখেও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 7 তারিখের দিকেও পরিস্থিতি একই রকম। 8 তারিখের দিকে যদি আমরা দেখি, 8 তারিখ থেকে 9 তারিখের দিকে যদি আমরা তাকাই, 9 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রাতেই রয়েছে মোটামুটি হবে। আমরা যদি তাকাই কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পাচ্ছি যেটা পুরুলিয়ার দিক থেকে, পুরুলিয়ার বলরামপুরের দিক থেকে সারাদিনের মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় 21 মিলিমিটার হবে দেখা যাচ্ছে। সেটা পুরুলিয়া, খাদরা, এদিকে বাঁকুড়ার দিক থেকে, সোনামুখীর দিক থেকে, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি এদিকে চিত্তরঞ্জনের সাইডে, তার সঙ্গে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদেরও দু একটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত রয়েছে মোটামুটিভাবে চাকুলিয়ার দিক থেকে, ঝাড়গ্রামের বিভিন্ন সাইডে, গোপীবল্লভপুরের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে 9 তারিখে একটু কমই হবে। এই সমস্ত এলাকাতে সবথেকে বেশি বৃষ্টিপাত। এবার আমরা 9 তারিখ থেকে পেরিয়ে একটু 10 তারিখটা দেখে নেব। 10 তারিখে কী দেখাচ্ছে? 10 তারিখে দেখুন, 10 তারিখে আমরা যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত পাচ্ছি, সারাদিনে বৃষ্টিপাত যে সমস্ত এলাকায় হবে তার মধ্যে যেটা রয়েছে দুর্গাপুরের দিক থেকে, দুর্গাপুরের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, কাঁকসার দিক থেকে, গলসির দিক থেকে, বড়জোড়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এখানে সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 4 থেকে 6 মিলিমিটার ধরা যেতে পারে, বা কোথাও কোথাও 7 মিলিমিটার একটু বেশি হবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, 9 তারিখ এবং 10 তারিখ এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাতটা ভালোই হচ্ছে। 11 তারিখ তুলনামূলক 11 তারিখে কিন্তু আর বৃষ্টিপাতটা থাকছে না। এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাতটা ভালোই রয়েছে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে যে একটু নজর রাখি, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা দেখুন 3/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট। সেই ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি, একেবারে 9 তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া বলা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের খুব একটা কোনো রকম লক্ষণ পাওয়া যাচ্ছে না। যদিও আমরা যেটা দেখলাম 9 তারিখ এবং 10 তারিখ বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে। তবে বৃষ্টিপাত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। আর কিছু কিছু এলাকায় মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত এলাকা, পশ্চিম বর্ধমানের দিক থেকে সকালের দিকে একটু কুয়াশা হচ্ছে, সেই কথা বলা হয়েছে। পুরুলিয়ার দিক থেকেও একই রকম অবস্থা। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো রকম সতর্কতা দেওয়া নেই। আর যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো রকম সতর্কতা নেই। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে একটু তাকাবো। 3/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি, উত্তরবঙ্গের পরিস্থিতি প্রায় একই রকম। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, সেটা 6 তারিখ 7 তারিখ এই দুটো দিনের জন্য দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, একটু একটু স্নোফল হবে সেরকম বলা রয়েছে। আর 8 তারিখ 9 তারিখ আবার শুষ্ক শুকনো আবহাওয়া যাবে। আর যদি বাকি দিনগুলো জায়গাগুলোর দিকে তাকায়, জলপাইগুড়িতে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে। কালিম্পংয়েও কিন্তু পরিস্থিতি একই রকম। 6 তারিখ এবং 7 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। আর বাকি দিনগুলোতে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এই সমস্ত এলাকা এবং তার সঙ্গে মালদা, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। আর একটু কুয়াশা পড়বে, এছাড়া কিন্তু আর খুব একটা কিছু সম্ভাবনা নেই। সতর্কতার দিকে যদি তাকাই, কোথাও কোনো রকম সতর্কতা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।